নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তবে বানানোর পদ্ধতি একদমই আলাদা। সবথেকে বড় ব্যাপার হলো এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খেতেও হয় ভীষণই টেস্টি। ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেরি না করে রেসিপি ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাধারণত বাঁধাকপির ঘন্ট রান্নার ক্ষেত্রে যেইভাবে আমরা বাঁধাকপি কেটে থাকি সেই রকমভাবেই কেটে নিয়েছি, আর কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত বাঁধাকপি নিয়ে নিলাম, আর এখানে নিয়েছি আলু। দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আমি নতুন আলুটাই নিয়েছি। তো আলুগুলো এবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এমনিতেই বাঁধাকপি থেকে জল বেরোবে, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে জাস্ট একটা সিটি দিয়ে দেব। একটা সিটি দিয়ে এবার প্রেসার কুকার নামিয়ে রাখছি। এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে আর 1 চামচ মতো গোটা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে জিরে আর ধনেটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোনো অবধি ভেজে নেব। তো ভেজে নিয়ে এবার সাথে সাথেই নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটাকে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। আর আপনারা চাইলে হামানদিস্তাতে করে গুঁড়োও করে নিতে পারেন। এবার আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তো ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, দুটো ছোট এলাচ, আর অল্প একটু দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে অনবরত নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা। আর আপনারা চাইলে কিন্তু আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। আদাটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার মশলাটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আর সমস্ত রান্নার লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। আর এই সময় লবণটা দিয়ে দিলে টমেটোগুলো কিন্তু খুব সহজে নরম হয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে, আর তাতে করে তরকারিটা খেতেও খুবই ভালো লাগবে। তো এবার টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন টমেটো কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলা যতই ভালোভাবে কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই বেড়ে যাবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলু দিয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর সাথে দিয়ে দিলাম ভেজে বেটে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে বাঁধাকপি মশলার সাথে খুব ভালোভাবে মিশে খুব ভালোভাবে মজে যায়। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। আর দেখুন বাঁধাকপি কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম।
যেহেতু নিরামিষ বাঁধাকপি, একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তাই অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় আর চটজলদি বানানোও হয়ে যায়। তাই হাতে কম সময় থাকলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। আর আমার বিশ্বাস এইভাবে আপনারা একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবেই বানাবেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।